স্কুলের মাঠে মেতে থাকার কথা ছিল কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায়, কিন্তু সেখানে উল্টো রাতের আধারে মাটি কেটে তৈরি করা হয়েছে ড্রেন। এমনই চাঞ্চল্যকর ও অনিয়মের ঘটনা ঘটেছে বাগেরহাটের মোংলা উপজেলার বুরবুড়িয়া এলাকায়। উপজেলার বুরবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাদের অনুমতি না নিয়েই অবৈধভাবে এই মাঠ খনন করা হয়েছে। শুক্র ও শনিবার স্কুল বন্ধ থাকার সুযোগে রাতের আধারে মাঠের মাঝখান দিয়ে ড্রেন তৈরি করা হয়েছে। এতে মাঠে বড় গর্তের সৃষ্টি হয় এবং খেলাধুলা ও শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমি সকালবেলা এসে দেখি যে এই জায়গায় একটা খাল খনন করার মতন, কিন্তু আমি কিছুই জানি না, আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। এবং আমি ইউনো ম্যাডামের বলতে চাই যে কারা করলো এই কাজটা, এর সুস্থ তদন্ত হোক। তবে অভিযুক্ত লাভলি মজুমদারের দাবি, বৃষ্টির জমা পানি নিষ্কাশনের উদ্দেশ্যে পাইপ বসাতেই মাটি কাটা হয়েছিল। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি পাইপ বসানোর পরামর্শ দেন। 20,000 টাকা খরচ করে পাইপ আনি, কিন্তু 2 দিন কাজ করার পর প্রধান শিক্ষক হঠাৎ তা বন্ধ করে দেন। সুব্রত মজুমদাররে বলেছি, সুব্রত মজুমদার হেড স্যারে বলেছে যে স্যার আমাকে বাড়িওয়ালারা তো তলায় যাচ্ছে, লেক টিনি জাতি পাচ্ছিছে না, তানি আপনার মাঠের ভিতর একটা পাইপ দিই, খালে তা কইছে দেন। আমি তখন 20,000 টাকা খরচ করে আমি পাইপ আনছি। পাইপ আনার পরে আমি আজ 2 দিন কাজ করি, আমার শেষ মুহূর্তে আমার কাজটা বাতিল দিছে। যদিও লাভলি মজুমদারের এই বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে বুরবুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ মৃধা। তিনি জানান, পানি সরানোর বিষয়ে সাধারণ কথা হয়েছিল, কিন্তু মাঠের ভেতর 4-5 হাত চওড়া ড্রেন কাটার কোনো অনুমতি আমি দেইনি। বিষয়টি দেখার পরেই আমি কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। মাঠের উপর দিয়ে শুধু একটা পাইপ যাবে, এই কথা বলার পরে তারা আমার কাছে শুনছিল। আমি বললাম ঠিক আছে, ওই পাশ থেকে পাইপটা আপনি ওই পাশটা দেবেন। এসে দেখি যে আমার মাঠের ভিতর থেকে সরাসরি একটা 4 হাত 5 হাত করে এটা ড্রেন কেটে নিয়ে যাচ্ছে। আমি আসার সঙ্গে সঙ্গে আমার কমিটিকে অবগত করলাম যে এই অবস্থা। তারা বললো যে আপনি বন্ধ করে দেন। এ বিষয়ে মোংলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনুমতি ছাড়া এমন কাজের কোনো সুযোগ নেই। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ কাটার অনুমতি দেওয়ার ক্ষমতা শিক্ষা কর্মকর্তা কিংবা প্রধান শিক্ষক কারণেই। যারা রাতের আধারে এ কাজ করেছে সেটি বেআইনি। অনুমতি ছাড়া এ ধরনের কোনো কাজ করার তো সুযোগ নেই। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, এখানে তো অনুমতি দেওয়ারও ক্ষমতা নেই, না শিক্ষা অফিসার না প্রধান শিক্ষক, কারোর কিন্তু এই মাটি কাটার অনুমতি দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং যারা রাতের আধারে এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইউনো মহোদয় বরাবর আবেদন করব বা সুপারিশ করব। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা কোমলমতি শিশুদের সুরক্ষায় দ্রুত মাঠটি সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। খান আশিকুজ্জামানের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।